আমার নিজের এক্সপেরিয়েন্স বলছি। কিছুদিন আগে আমার কাছে একটা ফোন আসলো, এক নাস্তিক ভাই ফোন করেছে। ভদ্রলোক সম্ভবত ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। তিনি পরিচয় দিলেন এবং কোনো একটা আমার লেকচার শুনেছেন। লেকচার শোনার পরে কিয়ামতের আলামতের উপরে শুনে খুব প্রাণবন্ত হয়েছেন। তেনার মধ্যে হয়তো আল্লাহ একটা পরিবর্তন দিয়েছে। সুবহানাল্লাহ। নাস্তিক ছিল, তিনি বলতেছেন, হুজুর আপনারা যে নামাজটা পড়েন, ইবাদত বান্দি করেন, রোজা রাখেন, এগুলো কতটুকু ভিত্তি আছে, এটার কতটুকু দাম আছে? আমার কাছে ফোন করে বলতেছে, বলছে সবই ভালো লাগে, আপনার কথাগুলি ভালো লাগে, লেকচারগুলি খুব ভালো লাগে, তাফসীর করেন ভালো লাগে, সবই শুনি, কিন্তু ইসলাম কি আদৌ একটা ধর্ম যে ধর্মের মধ্যে নাজাত আছে, মুক্তি আছে, জান্নাত জাহান্নাম কিছু একটা আছে, এটা কি আদৌ আছে? আমি বললাম ঠিক আছে, ইসলামটা কতটুকু দামি, মুসলমান হিসাবে আমরা কতটুকু দামি, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আমি শুধু আপনার কাছে 4টা কোশ্চেন করব। 4 কোশ্চেন ফর ইউ, 4 কোশ্চেন। আমি আপনাকে 4টা প্রশ্ন করব। আপনার কাছে যদি এই 4টা প্রশ্ন ভালো লাগে, আপনি কালমা পড়ে মুসলমান হবেন। সুবহানাল্লাহ বলবেন না? যেহেতু শিক্ষিত এডুকেটেড পারসন, আমি বললাম 4টা প্রশ্ন আমি শুনেন, শোনার পরে আপনি আমাকে একটু প্রশ্নগুলির উত্তর দিবেন। আমাকে বলেন, আপনি যে ইসলামটা মাজাক মনে করছেন, শুধু 4টা জিনিস, এই 4টা প্রশ্নের মধ্যে একটু গভীর খেয়াল করুন। যদি আপনার ভালো লাগে আপনি ইসলাম গ্রহণ করবেন। আমি তেনাকে প্রথম প্রশ্নটা করলাম যে এমন জিনিস যেটা বান্দা দেখে আল্লাহ দেখে না, বলতে পারবেন কি? অলমাইটি দেখে না, বান্দা দেখে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রভু ক্রিয়েটর দেখে না, এটা কি? বলছে জানি না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন, বলুন তো এমন কিছু যেটা বান্দার কাছে আছে কিন্তু আল্লাহর কাছে নেই, বান্দার কাছে আছে কিন্তু আল্লাহর কাছে নেই। তো তিনি নাস্তিক হওয়া সত্ত্বেও বলতেছে, কি বলেন, যদি আল্লাহ অলমাইটি বলে কেউ থেকে থাকেন, তেনার কাছে আবার এমন কিছু নাই থাকবে কিভাবে? কিন্তু সবই থাকবে। আমি বললাম না, উনি কি না, আল্লাহ কেমন, আল্লাহর কাছে কি আছে কি নাই, এগুলো প্রশ্ন পরে, আমি যেটা বলছি সেটা বলেন। আমি প্রথম প্রশ্ন করেছি যে এমন কি জিনিস আছে যেটা বান্দার কাছে আছে কিন্তু আল্লাহর কাছে নেই, আবার এমন কি বান্দা দেখতে পায় কিন্তু আল্লাহ দেখতে পায় না, এমন কি জিনিস? বলতেছে এটা তো পারি না। তারপর থার্ড বললাম যে বলেন, বান্দার কাছে আসবেই কিন্তু আল্লাহর কাছে কখনো এই জিনিসটা আসবে না, এমন কি জিনিস আছে? বলে জানি না। আমি বললাম এরপরে বলেন, 17টা অক্ষর যেটার মধ্যে নুক্তা নেই, একটা সেন্টেন্স হয় কোনো নুক্তা ছাড়া, এমন কোন বাক্য কি আপনার জানা আছে, সেন্টেন্স জানা আছে? বলে না হুজুর জানা নেই, আপনি বলুন। আমি বললাম 4টা কোশ্চেন করলাম, একটার উত্তরও তো দিতে পারলেন না। বলে আপনি বলুন। আমি বললাম 4টার প্রথমটা শুনেন, বান্দা এমন একটা জিনিস দেখে যেটা আল্লাহ দেখে না, সেটা হলো স্বপ্ন, ড্রিম, যেটা আল্লাহ দেখে না। আল্লাহ যা দেখে সবই হাকিকত, সত্য, ঠিক না? বান্দা দেখে স্বপ্ন, শুধু বান্দার জন্য এটা খাস, বান্দা স্বপ্ন দেখে, আল্লাহ স্বপ্ন দেখেন না। দ্বিতীয়টা বললাম, এমন জিনিস আছে যেটা বান্দার কাছে আছে কিন্তু আল্লাহর কাছে নেই, সেটা হলো ত্রুটি, গুনাহ, বান্দার কাছে আছে, ডিফেক্ট বান্দার কাছে আছে। আল্লাহ তো বেদ ছাড়া, বেআইব, ত্রুটিহীন, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তারপরে বললাম থার্ড, বান্দার কাছে আসবে কিন্তু আল্লাহর কাছে আসবে না, এমন কি? উত্তর দিতে পারলো না। আমি বললাম তিনি হলেন মালাকুল মউত, মৃত্যু, ঠিক না? বান্দার কাছে আসবে মৃত্যু কিন্তু আল্লাহর কাছে কখনো মৃত্যু আসবে না। তিনি তো হায়াত দেনে ওয়ালা, তিনি তো মুর্দাকে জিন্দা করনে ওয়ালা, জিন্দাকে মুর্দা করনে ওয়ালা, ঠিক না? তারপরে বললো যে সবই তো মানলাম, লাস্টে যে 17টা অক্ষর দিয়ে একটা সেন্টেন্স, ওটা কি? নুক্তা ছাড়া। আমি বললাম সেটা হলো কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে ব্যক্তি এটা শুনে একটা মুচকি হেসে দিয়ে বলে, হুজুর আমি কবুল করলাম, আল্লাহ এক, রাসূলুল্লাহ হলেন তেনার পয়গম্বর। সুবহানাল্লাহ। কালমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। নারে রিসালাত, শাহনশাহে মদিনা, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত, বায়াত রাসূল, বায়াত খুদা, জিন্দাবাদ। সুবহানাল্লাহ বলেন। হেদায়েতের মালিক কে? আওয়াজ দিয়ে একটু মহব্বতে, হেদায়েতের মালিক কে? আমি তেনাকে বললাম মোবাইলে তো আর কালমা পড়লে হবে না, সরাসরি আসেন, এসে সঙ্গ জ্ঞাপন করেন, আসুন, এসে বসে তওবা হয়ে যান। তো তিনি ওয়াদা করেছেন যে সবে কদরে আসবেন যদি আল্লাহ তৌফিক দান করে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তা আমি এই জন্য অনেককে বলে থাকি, বেশি কষ্টের প্রয়োজন নেই, ইসলামটা নিয়ে একটু গবেষণা করলেই ইসলামটা সহজ বানিয়ে দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন কে?